হইয়া যায় আবু জাহালের মতো ব্যক্তি নবীজির বয়ানও কালেমা পড়ে না। আর যদি কপাল খুলিয়া যায় নবীর জবাই করনেওয়ালা ওমরেও কালেমা পড়ে নাই। জানি নাই ময়দানে কার অন্তরটা আবু জাহালের মতো শক্ত, হাজার বয়ানে দিল নরম হবে না, কান্না করবে না, তওবা নসিব হবে না, বাইরে গিয়া মোনাজাতের পরে আরো বিরোধিতায় লিপ্ত হয়ে যাবে। আর একদল ওমরের মেজাজওয়ালা গুনাহ নিয়া ময়দানে ঢুকার পর হঠাৎ মরণের কথা স্মরণ করিয়া চোখে পানি আসবে আর কাঁদবে, মালিক আজকে যত বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করি, আড্ডা দেই, কেউ তো আমি মরিয়া গেলে কাছেও থাকবে না, কবরেও যাবে না। ওই কবরে আমি একা পড়ে থাকবো। কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা মিথ্যা প্রমাণ কেউ করতে পারে নাই। অতএব কোরআনে গুনাহগারের জন্য আযাব হবে এটাও সত্য, নেক আমলওয়ালার জন্য শান্তি হবে তাও সত্য। এতদিন বুঝি নাই রে, এখন থেকে আর নামাজ ছাড়বো না, তৈরি হয়ে গেলাম, নেক আমল করব। এই রকম যারা আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করবে তাদের দরজা খুলিয়া যাবে, চোখে পানি আসবে। আল্লাহর কাছে যদি অন্তর তৈরি হয়, কারো তওবার নিয়ত অন্তরে থাকে খাঁটি ভাবে, মুনাফিকি না থাকে, যাদের খাঁটি তওবার নিয়ত আছে, আমি তাদেরকেই বলবো বাবারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ও দয়ার মালিক, আমরা তওবার নিয়তে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত যুবক ছাত্র, পর্দার আড়ালে কত মা বোনেরা, কত ব্যবসায়ী, চাকুরিজীবী, আমরা সবাই গুনাহ নিয়ে হাজির হয়েছি। দয়া করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন, ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, প্রবাসে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আমাদের রিয়া, হাসাদ, কিবির মুক্ত জীবন দান করেন, ইখলাস দান করেন, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রউফ বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ। সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। মা বাবা সন্তান
ওস্তাদ ছাত্র স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত বাড়ায় দেন, মুখালেফের মুহাফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশ্মনের চক্রান্ত থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আমাদের জান মাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই, মেহেরবানি করে সবার কবর জান্নাতের ফয়সালা করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন। আয় আল্লাহ, আমাদের ভেতরে যারা অসুস্থ সুস্থ বানায়া দেন, সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন, সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন, কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন, হালাল বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন, অভাব দূর করে দেন, পরমুখাফিকির থেকে হেফাজত করেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, মাখলুকাতের সারা রাত থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, দিনের সহি খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা নাవ్বির কুলুবানা বিনূরি মা'রিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ফেরাউন নামের গোলাম চাইল মূসা নামের বান্দা জমিনের মধ্যে আসতে দিবে না, হাজারো সন্তান নবজাতককে হত্যা করা হলো। আল্লাহ চাইলেন, এই ফেরাউন তোর ঘরে আমি মূসাকে পাঠাইয়া তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাবো। মাঝে মাঝে মূসার সুন্দর হাতের একটা থাপ্পড় তোর গালে লাগাবো, আর এই মূসারে দিয়াই তোর ইতি টানবো। ফেরাউন ফেল, আল্লাহ চাইলেন তাই হলো। ব্রিটিশ বেঈমান ভারতবর্ষে শোষণ করলো 200 বছর। হাজার হাজার সরকারের টাকায় পরিচালিত মাদ্রাসা বন্ধ করে দিল, তালা লাগায় দিল, টাকা বন্ধ করে দিল। একজন আর দুজন না, হাজার 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 আলেম ওলামাকে গাছের ডালে ফাঁসি দিয়া ঝুলাইয়া রাখলো দীর্ঘদিন। কাউকে জবাই করলো। তাদের টার্গেট ছিল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না। আল্লাহ চাইলেন, এই ব্রিটিশ বেঈমান, তোরা চাও ভারতে কোরআনের আলো থাকবে না, আমি আল্লাহ চাই সারা দুনিয়ায় কোরআনের যত আলো জ্বলবে তার পাওয়ার হাউস আমি ভারতের জমিনে বানাবো। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। বাস্তবে আল্লাহটা টিকলো, ব্রিটিশ বেঈমানদেরটা টিকলো।
আল্লাহ আজকে কিন্তু ভারতের জমিনে কোরআনের আলোর ফ্যাক্টরি বানায় দিছেন দেওবন্দ। কি সারা দুনিয়াতে বর্তমানে ইসলামের যত খেদমত, যত লাইনে চলে, বাতিলের মোকাবেলা, নাস্তিকদের মোকাবেলা জবানের দ্বারা, কলমের দ্বারা, মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত, লেখালেখির খেদমত, জিহাদের খেদমত, সারা দুনিয়াতে যত চলে প্রত্যেকটার লাইনের গোড়ায় হলো দেওবন্দের অবদান। অস্বীকার করার মতো বুকের পাটা কেউ থাকলে সামনে দাঁড়াইও। আল্লাহ যা চাইবেন তাই হবে, বান্দা চাইলে কিছুই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। মহামারী করোনায় তাকাইয়া দেখছো, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, দোকান বন্ধ, ব্যবসা চাকুরি বন্ধ। নজর দিয়া দেখছো নিরেট মুসলমান, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। করোনার সময় মাস্কের উপরে ট্রিপল মাস্ক লাগাইয়া ঘুরছে মরার ভয়। শিক্ষিত দুইটা কুলাঙ্গার সন্তানের বাবায় করোনায় মরে গেল। গরিবের টাকা দিয়া কয় বাবার লাশটা রাস্তায় ফালায়া দাও। লাশ টেনে টেনে রাস্তায় ফালায়া দিছে। সন্তান দরওয়াজা জানালা লক করে দিছে, জানালা আর খুললো না, দেখলো না বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। এই বাংলাদেশের জমিনে শত শত করোনার লাশ। আমার দেশের পুলিশ ভাইরা আর অধিকাংশ কোরআনওয়ালা টুপিওয়ালা হুজুরেরা এই লাশগুলো কাঁধে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা কমপ্লিট করে দাফন করাইলেন। একজন হুজুরেও করোনায় মরে না। মারার মালিক কি করোনা? হ্যাঁ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ কেমন। হায়াত আর মউত এর স্টেশনের মাঝে তোমাকে ছেড়ে দিলাম। মৃত্যু নামের স্টেশন আর হায়াত। আমি আল্লাহ তোমার হায়াত দিলাম, মরণের সীমানাও দিয়া পাঠায়া দিলাম। কেন? আমি তোমাকে পরীক্ষা করব। কি পরীক্ষা? আমি দেখব কারা আহসানু আমালা, ভালো আমল করে, উত্তম আমল করে। ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ হলাম চূড়ান্ত পরাক্রমশালী, চূড়ান্ত ক্ষমাশীল। রহমতের নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের ঈমান আকীদাকে পরিশুদ্ধ করে নাও। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল না কম? অল্প আমল। তবে ঈমান আমল পরিশুদ্ধ করো। বলে কেমন? কয় শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। ঈমানের মধ্যে শিরিকের গন্ধ যেন না থাকে, আমলের মধ্যে বেদাতের গন্ধ যেন না থাকে। নিকলেগা জামানায়ে আখির আহলে বিদাত, निकलेगा ज़मानाए आखिर अहले बिदात, इस्लाम में नई नई बाती कर ईजाद,
ইসলাম মে নই নই বাতি কর ইজাদ। বেদাতের সরাসরি মন গড়া আমল, মন গড়া ইসলাম, মন গড়া ইমান। ভাইরা আমার, নবী বলেন অল্প আমল করো, তবে সে আমলটা ইখলাসের সাথে করো। তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ কোরআনের আয়াতে বলেন আমি পরীক্ষা নিব আমলের, বেশি না। ভালো আমল, বেশি আমল না। আকসারু আমালা বলেন নাই, বলছেন আহসানু আমালা। আমি বেশি আমল চাই না, চাই ভালো আমল। কিন্তু ভালো আমলটা কোন দিন করব তাও জানা নাই। কোন দিনের আমলটা ভালো হবে তার কোনো গ্যারান্টিও নাই। এজন্য আমল চালু রাখো, চালু রাখো, করতে থাকো, করতে থাকো। একদিন করতে করতে যদি তোমার হায়াতের কোনো একটা সেজদা কবুল হইয়াই যায়, তোমার জীবনের কোনো সেজদা লাগবে না, ইখলাসওয়ালা একটা সেজদাই জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমল, আজকে আমরা আমল করতে তো চাই না। গ্রামের একটা প্রবাদ আছে, এমনিই তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ আমল করতে চায় না, এর মধ্যে আবার কেউ কেউ স্লোগান দেয়, কিছু কিছু হজরতেরা, বেশি আমল লাগে না। মানুষকে আমলের প্রতি ডাকো, কারণ যেখানে আল্লাহ ইমানের বয়ান করেছেন সেখানে আমলের বয়ান। জান্নাতের মধ্যে দামি একটা জান্নাতের মাকামের নাম জান্নাতুল ফিরদাউস। নবীজি বলেন তোমরা যখন জান্নাতের দোয়া করো তখন ফেরদাউসের কামনা করিও। আল্লাহ কোরআনে বলেন এই জান্নাতের মধ্যে দামি জান্নাতুল ফেরদাউস আমি 2 গুণওয়ালা মানুষের দান করব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করবে আমি তাদের জান্নাত দিব, দামি জান্নাতুল ফিরদাউস। আল্লাহ যেখানে ঈমানের কথা বলছেন সেখানে আমলের বয়ান। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। 4 জিনিসের কসম করে আল্লাহ বলেন মানুষ এত সুন্দর, সুন্দরবন এত সুন্দর না, আমি আল্লাহ মানুষের এত সুন্দর করে বানাইছি। এই মানুষ যদি সৌন্দর্য ধরে না রাখতে পারে ও জাহান্নামে চলে যাবে, তবে 2 গুণওয়ালারা জাহান্নামে যাবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে নেক আমল করবে। যেখানে ঈমানের আওয়াজ সেখানে আমল। কিন্তু দুঃখ লাগে কোন হযরতেরা বলে আমল লাগে না। ও আল্লাহর বান্দারা, একটু জবাব দাও, সাহাবায়ে কেরামদের মতো দামি কোন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আছে? ভাই সত্য কথা বলো, আছে? ওই সাহাবায়ে কেরামের তাকওয়া, ইখলাস, ইলম, আমল কম না বেশি? এরা কি শুধু 5 ওয়াক্ত পড়ছেন? তাহাজ্জুদ পড়ে নাই? ইশরাক, আওয়াবিন, চাষ করে নাই? জিহাদের ময়দানেও তারা ফার্স্ট। স্ত্রীর হক আদায়ের বেলায় তারা ফার্স্ট নাকি? সন্তানের হক আদায়ের বেলায় তারা কামিয়াব। তাহাজ্জুদের কাতারেও তারা সবার আগে। কি ওলামায়ে কেরাম বলেন, আবার ভুল হইলে ধরায় দিয়েন। ইশরাকের বেলায় তারা সবার আগে। আবার তারা ব্যবসা করে, আবার জিহাদের ময়দানে হাজির। এত বড় ইলমওয়ালা, ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা হইয়াও যদি তারা সব লাইনে আগাইতে পারে, নফল পড়তে পারে, সারা রাত নামাজে নফল কাটাইতে পারে, 3 দিনে 1 খতম কোরআন, কয় দিনে?
আপনার চোদ্দ গোষ্ঠী দিছে 3 দিনে 1 খতম, পুরা রমজানে 1 খতম দিতে পারে না। না আম্মা জানেরা পারে।